হে নবী, হক তোমার রবের পক্ষ থেকে আসে, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না। এখন প্রশ্ন যে হক যদি আল্লাহর পক্ষ থেকে আসে, তো আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের দর্শন, পশ্চিমা সভ্যতার দর্শন, কার্ল মার্কসের দর্শন, ডেমোক্রেসি, গণতন্ত্র, সেকুলারিজম, জাতীয়তাবাদ, কি আসছে আল্লাহর পক্ষ? আল্লাহর পক্ষ থেকে আসছেটা কি? সিম্পল প্রশ্ন। এর আগে আসছে তাওরাত, তখন তাওরাত ছিল হক। তারপরে জাবুর ছিল ওই সময়ের হক। তারপর ইনজিল ওই সময়ের হক। এখন কোন কিতাব আমার কাছে বাকি আছে? আল্লাহ পাকের কোন কিতাব এবং কোন নবীর সুন্নাহ কিয়ামত পর্যন্ত থাকবে? সিম্পল উত্তর, আল্লাহর কিতাব কোরআন, রাসূলের সুন্নাহ হাদিস। নবীজি শেষ ভাষণে কি বলে গেলেন? তারাকতু ফিকুম আমরাইন, আমি দুটো বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত তোমরা এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে, মারির দাঁত দিয়ে কামড়ে থাকবে, কোনোদিন পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহর কিতাব আল কোরআন ও সুন্নাতে নবী, তার নবীর সুন্নাহ হাদিস, এর বাইরে কিছু নাই। কেউ যদি মনে করে আল্লাহর এই হকের বাইরেও হকের কোন উৎস আছে, সে ব্যক্তি নিশ্চিত কাফের, কোনো ডাউট নাই। কেউ যদি মনে করে যে কোরআন এবং সুন্নাহ হকের চূড়ান্ত মানদণ্ড নয়, আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার দর্শন, আমার মতবাদ এর চেয়ে ভালো, সে ব্যক্তি নিশ্চিত কাফের।